না আমি বলি অনেকক্ষণ ধরে আপনাদের আলোচনা চলছিল, আমার মনে হয় মিডিয়া ট্রায়ালটা কি জয়প্রকাশ দা জানে না, কারণ জয়প্রকাশ দা সুপ্রিম কোর্টে যে অবজারভেশন হয়েছে এবং তাতে মিডিয়া ট্রায়াল কি সেটা বলে দেওয়া হয়েছে। এখানে যেটা চলছে এটা আলোচনা চলছে, এটা মিডিয়া ট্রায়াল চলছে না, 1 নম্বর। 2 নম্বর, জয়প্রকাশ দা বলছিল যে সিট যা সেকশন দিয়েছে সিবিআইও তাই সেকশন দিয়েছে, মানে জয়প্রকাশ দা বলতে চাইছেন যে যদি খুন হয় সেখানে 302 আসবে না, যেহেতু সিট দিয়েছে এখানে 307 আসবে, যদি ধর্ষণ হয় সেখানে যেহেতু সিট 376 দিয়েছে এখানে 324 দিতে হবে। অতএব যেখানে যা অফেন্স কমিটেড হয়েছে সেখানে সিট যা দেবে সেখানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনও তাই দেবে। আসলে এই গানটা যে গানটা হয়েছে সেই গানটার সূত্র কিন্তু 2011 সালে মৌপিয়া 2011 সালে তো আমাদের সকলের মনে আছে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থানায় গিয়ে মুখ্যমন্ত্রী আসামিদের ছাড়িয়ে নিয়ে এসেছিল এবং বলেছিল যে আমার দলে সহকর্মীদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছি ওসিকে থ্রেট করে। এবং একের পর এক ঘটনা তুমি যদি দেখো যে অনুব্রত মণ্ডলের স্টেটমেন্ট কখনো গুড় বাতাসা, কখনো চরম ঢাক, কখনো পুলিশের গাড়িতে বোম মারবো। মুখ্যমন্ত্রী উচিত ছিল নাকি যে অনুব্রত মণ্ডলকে একবার শোকজ করা বা এসে ধমকে তাকে বলে দেওয়া যে এই ধরনের মন্তব্য করলে বাংলায় হিংসা ছড়াতে পারে? কিন্তু উনি বলেননি। উনি কি বললেন যে উনার মাথায় অক্সিজেন কম তাই উনি এসব ভুলভাল কথা বলেন। আরাবুল ইসলাম যখন 2-3 রাউন্ড গুলি চালালো তখন সে আরাবুল ইসলামকে শোকজ করা বরখাস্ত করা করেনি। তার কারণ হচ্ছে আরাবুল ইসলাম এমন একজন নেতা যে পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের মাধ্যমে যেতে, মদন মিত্রের তাজা ছেলে, একদম তাই। এবার আমি তোমাকে 2-3টে বলি। দেখো, সমাজ বিরোধীদের যিনি আশ্রয়দাতা তার নাম মমতা ব্যানার্জি এবং যিনি প্রশ্রয়দাতা তার নামও মমতা ব্যানার্জি। আজকে রিজানুর রহমান তিনি তো এক্ষেত্রে কড়া অ্যাকশন নিয়েছেন, যেটা তৃণমূল কংগ্রেস বলছে। অ্যাকশন কখন দিল? দেখো, ব্যাপারটাকে গুলিয়ে দিলে হবে না। রিজাউর রহমানের কেস আজকেও পেন্ডিং। সেই রিজাউর রহমানের কেসে যারা আসামি তাদেরকে সিটের মাথায় বসানো হচ্ছে। 2 নম্বর, আমার জয়প্রকাশ অনেকক্ষণ বলেছেন, আমাকে বলতে দিন তাদের। এবং রিজানুর রহমানের মামলায় যাদের নামে চার্জশিট হয়েছে, যাদের করেছে, আর যখন দিল্লিতে কংগ্রেসীদের 4000 শিখকে মারা হয়েছিল তখন সেখানে প্রধানমন্ত্রী কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী তারা কোনো ব্যবস্থা নেয়নি। এটাই মনে রাখতে হবে। এখানে একটা দুঃখজনক ঘটনাতে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ব্যবস্থা নিচ্ছেন, আর এরা চোখের সামনে দিল্লিতে 4000 শিখকে তারা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। তারা আজকে কথা বলছে আজকে সবথেকে বড় হত্যালীলা এই ভারতে হয়েছে শিখ নিধন কাণ্ড। আমি আসবো ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গেই ফিরবো।